তাহলে এই মাস শাবান মাস খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে মহান রব্বুল আলামিন এই উম্মতের জন্য এই মাসটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস হিসেবে আখ্যায়িত করেছেন এবং এই মাসে রমজানের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, ইয়াতাহাফাজু মিন শাবান মা লা ইয়াহফাজু মিন গায়রিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের যেরকম ভাবে গুরুত্ব দিতেন, শাবান মাসের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ গুরুত্ব দিতেন, মা লা ইয়াহফাজু মিন গায়রিহি, অন্য কোন মাসে এত গুরুত্ব, এত সময় দিতেন না, এত গুরুত্বভাবে এই শাবান অন্য কোনো মাস পালন করতেন না। কারণ হলো, গত জুমায় আলোচনা করেছিলাম, এই শাবান মাস উম্মতের তার ফসলের পরিচর্যার মাস। সে যে ফসল লাগাইছে, এই ফসল এটা পরিচর্যা করবে, পরিচর্যা করে পুরা মাসের মধ্যে এটা পরিচর্যা করবে। যখন রমজানের চাঁদ উদিত হবে, শুরু হয়ে যাবে তার ফসল ঘরে ওঠানোর সময়। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال عليه الصلاة والسلام في هذه الليلة, এই শাবান মাসের মধ্যে ও আমার উম্মত, এই শাবান মাসের এমন একটি রজনী আছে, এমন একটি রাত আছে, ইয়ানি লাইলাতান নিসফু মিন শাবান, যেই মাসের ওই রাতটাকে বলা হয় নিসফু মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যেই রাতটা আসে, আমাদের ভাষায় যেইটাকে বলা হয় শবে বরাত। আইয়ুক্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম, এই রাত্রের মধ্যে এই 14 তারিখ, শাবান মাসের 14 তারিখ থেকে আগামী বছর শাবান মাসের 14 তারিখ পর্যন্ত আইয়ুক্তাবা, মহান রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেন, লিখে দেন, কুল্লু মাউলুদিন বানি আদম, বনি আদমের যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে, কবে থেকে কবে পর্যন্ত? 14 তারিখ থেকে শাবানের 14 তারিখ পর্যন্ত, আগামী বছর শাবানের 14 তারিখ, অর্থাৎ এক বছরের যেই লোকগুলো দুনিয়াতে আসবে, ছেলে হোক মেয়ে হোক, সুস্থ হোক অসুস্থ হোক, প্রতিবন্ধী হোক কানা হোক, যে কোনো ভাবে হোক, যেই লোকগুলো দুনিয়াতে আসবে, বনি আদম সন্তান যারা আসবে, কারা কারা আসবে, কার ঘরে সন্তান হবে, মেয়ে হবে, কি হবে, মহান রব্বুল আলামিন এই তারিখের মধ্যে আল্লাহ তাআলা লিখে দেন। ওয়াফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিন, এবং এই রাত্রের মধ্যে মহান রব্বুল আলামিন আরেকটা জিনিস লিখে দেয়, কুল্লু হালিকিন, এই রাতে, অর্থাৎ এই শাবান মাসের 14 তারিখ রাত থেকে নিয়ে আগামী বছর শাবান মাসের 14 তারিখ রাত পর্যন্ত কত মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, কয়জন মরবে, কে মরবে, আমি মরবো নাকি আপনি মরবেন, কে মরবে, কখন, কোন জায়গায়, কোন স্থানের মধ্যে মরবে, মহান রব্বুল আলামিন আইয়ুক্তাবা কুল্লু হালিকিন মিন বানি আদম, বনি আদমের কোন সন্তান দুনিয়াতে জন্ম নেবে, দুনিয়া থেকে বিদায় নেবে, কতটুকু বয়স পাবে, সে কি পরিমাণ খাবার খাবে, মহান রব্বুল আলামিন এই রাত্রের মধ্যে নির্ধারণ করে দেন। আর কি নির্ধারণ করেন? ওয়াফিহা তুরফাউ আমালুহুম, মহান রব্বুল আলামিন তার বান্দাগুলো গত শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত থেকে নিয়ে আজকে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত পর্যন্ত বনি আদম সন্তানের কে কোথায় কোন আমলগুলো করেছে, কে কয়বার তাসবিহ পড়েছে, কে কয়বার সুবহানাল্লাহ পড়েছে, কে কয়বার আলহামদুলিল্লাহ পড়েছে, কে কত টাকা সে মানুষদেরকে দান করেছে, মসজিদে দিয়েছে, দান সদকা করেছে, গরিবদেরকে খাওয়াইছে, মানুষদের সাথে ভালো কাজ করেছে, কে কত ওয়াক্ত নামাজ আদায় করেছে, কে কয়দিন রোজা রেখেছে,
কে কয়দিন মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কাজ করেছে। আল্লাহ রব্বুল আলামিন আইয়ুকতাবা আন তুরফা আমালুহুম, তার এই সমস্ত আমলগুলো এই রাত্রে মহান রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়। সে কি কি আমল করেছে এই সমস্ত আমলগুলো এই রাতে আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। আর কি পেশ করা হয়? মহান রব্বুল আলামিন ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম, মহান রব্বুল আলামিন এই রাতের মধ্যে নির্ধারণ করে দেয় আগামী বছর 14 শাবান পর্যন্ত মানুষ কি খাইবে তার এই সমস্ত রিজিকগুলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়। ও বান্দা, ও আমার বন্ধুগণ, আমরা প্রত্যেকের অবস্থান থেকে আমরা রিজিকের জন্য তালাশ করতে থাকি। কেহ চাকরি করে, কেহ দিন মজুরি করে, কেহ কাজ করে, কেহ ব্যবসা করে, বিভিন্নভাবে সে রোজগার আদায় করতে থাকে। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার চেষ্টা তুমি করে যাবে, আমি রব্বুল আলামিন এই রাতের মধ্যে তোমার জন্য নির্ধারণ করে দিব তুমি আগামী বছর 14 শাবান পর্যন্ত তুমি কি খাইবে, কয় ফোঁটা পানি তুমি পান করতে পারবে, কয়টা লুকমা খাবার তুমি খাইতে পারবে, কয় টাকা তুমি ইনকাম করবে, কি কি করবে, আমি মহান রব্বুল আলামিন সব কিছু আজকে রাত্রে তোমার 1 বছরের বাজেট ঘোষণা করে দিব। 1 বছরের বাজেট আমি তোমার জন্য ঘোষণা করে দিব। এই যে 4টা কাজ মহান রব্বুল আলামিন এই রাতের মধ্যে করেন। কয়টা কাজ করেন? কি কি কাজ? 1 নাম্বার, কয়জন জন্ম নেবে, দুনিয়াতে আসবে আদম সন্তান দুনিয়াতে। 1 নাম্বার, কয়জন আদম সন্তান দুনিয়াতে আসবে এই রাতে নির্ধারণ করা হয়। মানুষ যারা দুনিয়াতে আসছে তারা কয়জন আগামী 1 বছর দুনিয়া থেকে বিদায় নিবে এই জিনিসগুলো কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। 3 নাম্বার, তার পুরা 1 বছরের যত আমল আছে এই 1 বছরের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। 4 নাম্বার কি? সে আগামী 1 বছর কি খাইবে তার এই রিজিকগুলো ফয়সালা করা হয়। আচ্ছা বলেন তো দেখি, এই যে 4টা জিনিস হাদিসের মধ্যে পাওয়া যায়, এই 4টা জিনিস গুরুত্ব আছে না নাই? আওয়াজটা কম পাইলাম, কি বলেন? এই যে 4টা জিনিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে ইরশাদ করেছেন, এই 4টা জিনিসের গুরুত্ব আছে না নাই? আছে। কি পরিমাণ গুরুত্ব? আরে ভাই, আমি যদি বেঁচেই না থাকি, আমার 1 নম্বর তো আমার হায়াত, এই হায়াতটা নির্ধারণ করা হয় আমি 1 বছর বাঁচবো কি বাঁচবো না। তাহলে আমার বেঁচে থাকা এটা গুরুত্ব আছে না নাই? অবশ্যই গুরুত্ব। তারপরে আমার যে আমলগুলো রয়েছে, আমি যে আমলগুলো করতেছি এই আমলের গুরুত্ব আছে না নাই? আমি এত কষ্ট করে শীতের রাত্রে ভোরবেলা উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসতেছি, ঠান্ডা কনকনে শীত, যখন আমার আশপাশে পাড়া প্রতিবেশী বাড়ির লোকেরা সবাই আরামের বিছানার মধ্যে কম্বল মুড়ি দিয়ে সারা শরীরের মধ্যে পেঁচিয়ে ঘুমিয়ে আছে, ওই জায়গায় আমি ওই আরামের বিছানাকে ছেড়ে আমি মহান রব্বুল আলামিনের দরবারে আসছি, এটা গুরুত্ব আছে না নাই? তারপরে আমি সকালে ঘুম থেকে উঠে আবার রাত্রে ঘুম যাওয়া পর্যন্ত আমার সারাদিনের টেনশন থাকে, আজকে কি কাজ করব, আমার আয় ইনকামটা কি হবে, আমার পরিবারকে আমি কি খাওয়াবো, কি পড়াবো, তাদের জন্য উত্তম ব্যবস্থা কি থেকে করব। এই রিজিকের যে একটা টেনশন, এটা কি আমাদের কাছে গুরুত্ব আছে না নাই? কতটুকু গুরুত্ব? অপরিসীম গুরুত্ব। এই 4টা জিনিসেই ফয়সালা করা হয় এই 1 রাত্রে। যে রাতের মধ্যে এই গুরুত্বপূর্ণ ফয়সালা করা হয়, এই রাতের মধ্যে যদি আমরা প্রত্যেকেই বেখবর, বেহুশ এবং অন্যান্য দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত থাকি, তাহলে আমার চেয়ে গাফেল আর আল্লাহ তাআলার জমিনের মধ্যে আর কেহ নাই। মহান রব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো উল্লেখ করতেছে। কি উল্লেখ করতেছে দেখেন,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। মহান রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের এই রজনীর মধ্যে মহান রব্বুল আলামিন তার পক্ষ থেকে বান্দার জন্য রহমত নাজিল করতে থাকে। মহান রব্বুল আলামিন বান্দার জন্য মাগফিরাত অর্থাৎ ক্ষমা নাজিল করতে থাকে। মহান রব্বুল আলামিন এই রাত্রে বান্দার জন্য তার যত পেরেশানি আছে এই পেরেশানির জন্য মহান রব্বুল আলামিন ডাকতে থাকে। আসমানের প্রথম দরজার মধ্যে চলে আসে, এইখানে এসে মালিক আমার ডাক দিয়ে বলতে থাকে আলা 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 মিন মুস্তাগফিরিন, ও আমার দুনিয়ার ওই সমস্ত গুনাহগার বান্দারা যার বয়স 40, 50, 70, 80 হয়ে গেছে, তুমি গুনাহ করতে করতে নাফরমানি করতে করতে তোমার জিন্দেগি জাহান্নামের অতল গহ্বরের মধ্যে পৌঁছে দিয়েছো। তুমি চিন্তা করতেছো তোমার যেই পরিমাণ গুনাহ করেছো জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। মহান রব্বুল আলামিন মায়া মুহাব্বত নিয়ে ডাকতেছে আলা আসো বান্দা আসো, আজকের এই রজনীর মধ্যে মিম মুস্তাগফিরিন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি মহান রব্বুল আলামিন ডাকতে থাকে আমার কাছে, যেই ব্যক্তি আজকের রজনীতে তার জিন্দেগীর গুনার জন্য ক্ষমা চাইবে ফাগফির লাহু, আমি তার 80-90 এর তামাম গুনাহগুলোকে মাফ করে দিব। আস্তে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আওয়াজ বেশি হয়ে গেছে, আওয়াজটা বেশি হয়ে গেছে। আপনার 90, 80, 100 বছরের গুনাহ এক রাত্রে আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহর আওয়াজই নেই। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুন। তো এ হলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে 1 নম্বর ঘোষণা। এই রাত্রে আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকে, ডাকতে থাকে বান্দাদেরকে নাম ধরে ধরে ডাকতে থাকে, বান্দা কে কোথায় আসো, আজকে এই রাত্রে তুমি গাফেল থেকো না, আজকের এই রাত্রে তুমি উদাসীন হয়ো না, আজকের এই রাতে তুমি আমার থেকে মাহরুম হয়ো না, আসো 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 আমার দরবারে আসো। আর এই রাত্রেতে যদি কোনো বান্দা কিংবা কোনো বান্দি ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গিয়ে তারা অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত হয়ে একজন আরেকজনের সাথে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়, তাহলে বলেন তো দেখি এই বান্দার উপরে রহমত মাগফিরাত নাজিল না হয়ে কি নাজিল হওয়া উচিত? কথা বলেন, গজব আসার উচিত। এবং আসবেও যারা আল্লাহ তাআলার এই রাত্রে আল্লাহ তাআলার ডাকে সাড়া না দিয়ে অশ্লীল বাহায়াপনার মধ্যে লিপ্ত থাকে, তারা রহমতের পরিবর্তে এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন লানত এবং গজব অবতীর্ণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। মহান রব্বুল আলামিন সূরা দুখানের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও আমার বান্দারা, ফিহা অর্থাৎ এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে মহান রব্বুল আলামিন কুল্লু আমরিন হাকীম, জগতের যা কিছু ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। যা কিছু হবে এই রাত্র থেকে নিয়ে আগামী বছর এই শাবান মাসের 14 তারিখ রাত্র পর্যন্ত যা ঘটবে মহান রব্বুল আলামিন সব লিপিবদ্ধ করে দেন। এই সময় যদি আমরা প্রত্যেকেই কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চেয়ে যদি আমার জন্য আমি ভালো কিছু লেখাইতে পারি, একটা রাত্রে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইয়ে, আল্লাহ তো চাই আছে যে বান্দা আমার কাছে বলো, আমি তার আমল নামাগুলো লিখি, সুন্দর করে লিখি, তার একটা বছর সুন্দর কাটুক। আল্লাহ তাআলা তো চাইতেই থাকে আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা আমি মুস্তারজিকিন ফারজুকহু, আলা আমি মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে বান্দাদের বিভিন্ন মুসিবত নিয়ে আল্লাহ তাআলা ডাকতে থাকে প্রথম আসমানে এসে, আসো বান্দা আসো, কে বিপদ আসো, আসো আমার কাছে বলো, কে অসুস্থ আসো আমার কাছে বলো, কে
মামলা মোকদ্দমার মধ্যে ফেসে গিয়েছো, আমার কাছে আসো। যে যত বিপদের মধ্যে আসো আসো আসো, আজকে এই রাত্রে আমার কাছে বলো, আমি মহান রব্বুল আলামিন কুল্লু আমরিন হাকিম, আজকে রাতে তোমার জন্য সব ভালো ভালো সব ভালো আমি লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, এই রাতে আমাদের জন্য ভালো কিছু লেখা হোক আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা চাই কি চাই না? তো যদি আমরা চাই তাহলে শুধু আমরাই চাই নাকি? এই রাতে ভালো কিছু লিপিবদ্ধ করা হয় আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। শুধু আমরা যারা এখানে এখন উপস্থিত হয়েছে আমাদের জন্য, আমাদের সন্তানদের দরকার নেই। কথা বলুন, আমাদের জন্য দরকার, আমাদের সন্তানের জন্য দরকার নাই। আসেনি? কথা বলেন, সন্তানের জন্য দরকার আছে। তাহলে 14 তারিখ আপনার আমার প্রত্যেকের সন্তানকে 14 তারিখে সতর্ক করা উচিত, বাবা আর যাই করো এই 14 তারিখ তোমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করবা না। কি বলেন? আমরা নিজেরা হেফাজত থাকবো, আমরা নিজেরা বাঁচতে চাই, কিন্তু আমাদের সন্তানকে ছেড়ে দিছি, টাকা পয়সা দিতে যাও বাবা দাও, একটা দিনই তো, কয়দিন? আরে মরলে তো একদিনই মরে না, কয়বার মরে? আরে জাহান্নামে যাওয়ার জন্য একদিনই তো যথেষ্ট। এই যে আমি সন্তানকে ছেড়ে দিচ্ছি, আজকে যে কোনো মুহূর্তে তার মৃত্যু হয়ে যেতে পারে, তার আজকে এই অশ্লীলতা এবং বেহায়াপনার মধ্যে যদি মৃত্যু হয়, সন্তান তো সরাসরি জান্নাতে যাবে নাকি? কোথায়? আমি কোথায় পাঠাইলাম? আমার টাকা দিয়ে, আমি কষ্ট করে উপার্জন করে আমার টাকা দিয়ে আমি সন্তানকে কোথায় পাঠাইলাম? এই সন্তান হাসরের ময়দানে দাঁড়াইবে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইবে, দাঁড়িয়ে বলতে থাকবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, ও আল্লাহ আমার যে মা বাবা আমাকে এই ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য টাকা দিয়েছে, আমাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, ও আল্লাহ তার কারণে আজকে আমি জাহান্নামে যাইতেছি, আল্লাহ রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আজকে আমার এই মা বাবাকে আমার চেয়েও দ্বিগুণ শাস্তি দেওয়া হোক। নাউজুবিল্লাহ। সন্তান ওই দিন দাঁড়ায়া এই কথা বলবে। আরেক কথা বলবে কি? ডাক দিয়া বলবে, আল্লাহ যে মা বাবার কারণে আজকে আমার এই দশা হইল, আল্লাহ আমি তো জাহান্নামে যাব, আমার জাহান্নামের ফয়সালা হয়েছে, আল্লাহ আমি জাহান্নামে যাওয়ার আগে আমার মা বাবাকে এই জাহান্নামের সিঁড়ির মধ্যে ফেলা হোক, আমি তার বুকে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাইতে চাই। কি বলেন ভাই? শুধু আমরাই বাঁচবো না, আমাদের সন্তানকেও বাঁচাইতে হবে। আমরা নিজেরা বাঁচবো এবং আমাদের সন্তান, আমরা যারা এখানে উপস্থিত আছি, এই মাইকের আওয়াজ যার কান পর্যন্ত পৌঁছে গেছে, আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমরা নিজেরা বাঁচবো এবং আমাদের সন্তানদেরকে এই সমস্ত অশ্লীল বেহায়াপনা থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সবে বরাতে আমাদের প্রত্যেককেই ঘোষণা দিয়ে, এই কাজগুলো কি ঘোষণা দিয়ে করা দিনের কাজ? নিষেধ আছে নাকি? নিষেধ আছে।